হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ভেক্টর ফর্ম অফ দ্য ল অফ রিফ্লেকশনের ভেক্টর ফর্ম বোঝাবো। এই টপিকটা শুধুমাত্র অ্যাডভান্সের জন্য প্রিপেয়ার করতে হবে। এটা বোর্ড লেভেলে আসবে না। যেহেতু আমি পরপর দু তিনটে ক্লাসে ভেক্টর পড়িয়েছি, তো ফিজিক্সের এই টপিকটা তোমাদের একটু এক্সট্রার মধ্যে পড়ছে, যেটা খেয়াল করো। এর উপরে কিছু অঙ্ক আমি দিচ্ছি, এরকম টাইপের কিন্তু অ্যাডভান্স লেভেলে কোশ্চেনে আসে। তো ভেক্টর ফর্ম অফ ল অফ রিফ্লেকশন, তো এখানে একটা ইনসিডেন্ট রে, এটা নর্মাল, এটা রিফ্লেক্টেড রে, আর এটা হচ্ছে যে সারফেসে পড়ছে সেই সারফেসের উপর একটা ট্যানজেন্ট ড্র করলাম, যে পয়েন্টে পড়ছে, পয়েন্ট অফ ইনসিডেন্ট, এটাকে টি ক্যাপ বলছি, ইউনিট ভেক্টর এই ট্যানজেন্টের। আর এটা ইনসিডেন্ট রে এর ইউনিট ভেক্টর, এটা রিফ্লেক্টেড রে এর ইউনিট ভেক্টর ইআর ক্যাপ। এটা আই, এখানে আর দেখো, আই আর আর, আই ইকুয়াল টু থিটা ধরে নিলাম। ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেম, ইকুয়াল টু থিটা নর্মালের সঙ্গে, এবং নর্মালের ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ। ট্যানজেন্টের ইউনিট ভেক্টর টি ক্যাপ আর নর্মাল এন ক্যাপ। আমাদের ইনসিডেন্ট রে এর ইউনিট ভেক্টরটা তাহলে ই ক্যাপ, ই আই ক্যাপ বলছি। এটা ভেক্টর ইকুয়েশনটা কি হবে, আর ইআরটা ভেক্টর ইকুয়েশন কি হবে, মানে এই রিফ্লেক্টর রে এর ভেক্টর ফর্মটা কি হবে, আর ইনসিডেন্ট রে এর ভেক্টর ফর্মটা কি হবে, এটাই বার করছি। গিভেন হচ্ছে ইউনিট ট্যানজেন্ট আর ইউনিট নর্মাল, এই দুটো গিভেন, আর আই ইকুয়াল টু থিটা। তাহলে এটাকে যদি আমরা নর্মালটাকে পিছন দিকে এক্সটেন্ড করি আর এটাকে যদি এদিকে এক্সটেন্ড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা, ভার্টিক্যাল অপোজিট। তাহলে এর ইউনিট ভেক্টর আমি ইআই যখন বলছি, তাহলে এর ম্যাগনিটিউডটা ইআই, তার ম্যাগনিটিউড কি হবে 1, এন ক্যাপ ম্যাগনিটিউড সব হলো 1, কিন্তু এদিকে ইআর ম্যাগনিটিউড 1, তাহলে ইআই পুরো ভেক্টরটা, এটা যদি এই অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে হবে ইআইটাকে আমি পুরো রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, আই ইকুয়াল টু থিটা। তাহলে এইদিকে এর কম্পোনেন্টটা নেগেটিভ আর এইদিকটা পজিটিভ, তাহলে আমি বলতে পারি সাইন কস থিটা এন ক্যাপ মাইনাস প্লাস সাইন থিটা টি ক্যাপ। এদিকটা হচ্ছে এন ক্যাপ মাইনাস এন, নিচের দিকে, যেহেতু এনটার নিচের দিকে অপোজিট ডাইরেকশনে আছে, তাহলে মাইনাস এন ক্যাপ, মানে কস থিটা এটা হবে, এটা সাইন থিটা হবে। আই ইকুয়াল টু থিটা, আর ইকুয়াল টু থিটা। তাহলে ইআই ইকুয়াল টু cos থিটা মাইনাস cos থিটা এন ক্যাপ প্লাস সাইন থিটা টি ক্যাপ। এই যে মাইনাস cos থিটা এন ক্যাপ সাইন থিটা টি ক্যাপ ইআই। আর ইআরটা কি হবে, ইআর ক্যাপ ইকুয়াল টু, এটা যদি আর হয়, আর মানে থিটা, তাহলে আমরা বলতে পারি এদিকে টি কম্পোনেন্ট, টি এর ডিরেকশনে কম্পোনেন্ট হচ্ছে, কম্পোনেন্ট হবে সাইন থিটা টি ক্যাপ প্লাস কস থিটা এন ক্যাপ। তাহলে ইআই আর ইআর সাইন থিটা টি কস থিটা এন, তাহলে দুটো ভেক্টর আমরা পেয়ে গেলাম, ইআই আর ইআর। এবার ইআর মাইনাস ইআই যদি করি, ইআর মাইনাস ইআই, ইআর ক্যাপ মাইনাস ইআই ক্যাপ,
তাহলে এই দুটোকে মাইনাস করলে 2 cos থিটা n ক্যাপ হয়ে যাবে, 2 cos থিটা n ক্যাপ। আর ei ডট n, ei ডট n, ei আর n এর মধ্যে অ্যাঙ্গেল কত? ei এর ডিরেকশন, এটা যদি ei হচ্ছে তাহলে এটা ei, তাহলে ei আর n এর মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা 180 মাইনাস থিটা, 180 মানে টোটাল 180 থেকে যদি i বাদ দিয়ে দিই 180 মাইনাস i, 180 মাইনাস i or 180 মাইনাস থিটা, এটা হচ্ছে ei আর n এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে ডট প্রোডাক্ট mod ei mod n মানে 1 into 1 cos of 180 মাইনাস থিটা, তাহলে হচ্ছে 1 into 1 cos 180 মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে মাইনাস cos থিটা। ei ডট n মানে মাইনাস cos থিটা, তাহলে er মাইনাস ei 2 cos থিটা, cos থিটার জায়গায় আমরা মাইনাস ei ডট n লিখতে পারি। তাহলে উপরে যেটা আমরা বার করেছি er মাইনাস ei, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি er ক্যাপ মাইনাস ei ক্যাপ ইকুয়াল টু মাইনাস ei ডট n, ei ক্যাপ ডট n। আবার ডট n ক্যাপ, তাহলে er মাইনাস ei, এই যে এখানে দেখো er মাইনাস ei মাইনাস 2 cos থিটা আছে, এখানে একটা 2 হবে, তাহলে 2 ei ডট n ক্যাপ ডট n ক্যাপ, তাহলে এটাই পেলাম er মাইনাস ei। এখানে ভালো করে খেয়াল করো, ei হচ্ছে সাইন থিটা t মাইনাস cos থিটা t, এটা বার করলাম, er বার করেছি, এবার দুটোকে মাইনাস করে 2 cos থিটা n ক্যাপ, তাহলে ei ডট n মাইনাস cos থিটা, এই মাইনাস cos থিটার জায়গায় আমরা এখানে বসিয়ে দিচ্ছি, পুট করছি ভ্যালুটা, এই যে এখান থেকে ডট প্রোডাক্ট করে আমরা cos থিটা পেয়েছি, এই যে মাইনাস cos থিটা এখানে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে ei মাইনাস er ইকুয়াল টু মাইনাস 2 ei ডট er ডট n। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে er ক্যাপ মাইনাস ei ক্যাপ ইকুয়াল টু মাইনাস er মাইনাস ei হচ্ছে ei ডট n, তার সঙ্গে ডট n ক্যাপ। তাহলে এখান থেকে er ইকুয়াল টু ei প্লাস মাইনাস 2 ei ডট n ক্যাপ, এটাই হচ্ছে ভেক্টর ফর্ম। এটাইকে মনে রাখতে হবে রিফ্লেকশনের ভেক্টর ফর্ম, মানে ei যদি বার করা যায় তাহলে er ইকুয়াল টু এই ফর্মুলাটা। তাহলে একটা ইনসিডেন্ট রে এর ভেক্টর ইকুয়েশন যদি দিয়ে দেয় তার ইউনিট ভেক্টর বার করতে হবে, আর নর্মালের ইউনিট ভেক্টর জানতে হবে। ডট প্রোডাক্ট করে এই ফর্মুলায় পেলে আমরা রিফ্লেক্টেড রে এর ভেক্টর ফর্ম পেয়ে যাব, রেটার ভেক্টর ফর্ম। ইনসিডেন্ট রে এর ইউনিট ভেক্টর জানতে হবে, তাহলে রিফ্লেক্টেড রে এর ইউনিট ভেক্টরটা বার করতে পারবো। এই থিওরিটা ভালো করে দেখো, এর উপরে আমি দুটো অঙ্ক করাবো নেক্সট ভিডিওতে।